কি অবস্থা তোমাদের? চলে আসলাম আমরা আমাদের আরো একটা নতুন ক্লাসে। তো এটা হলো আমাদের নাম্বার সিস্টেমের সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব সংখ্যা পদ্ধতির পরিবর্তন। তো সংখ্যা পদ্ধতির পরিবর্তন মানে কি? আমরা যে আগের ক্লাসে বাইনারি, অক্টাল, ডেসিমাল এই সংখ্যাগুলো শিখছিলাম। তো সংখ্যা পদ্ধতির পরিবর্তনে আমরা শিখব কিভাবে এই বাইনারি সংখ্যা থেকে অক্টালে নিতে হয়, আবার অক্টাল থেকে বাইনারিতে আসতে হয়। আবার যেমন আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি ছিল কি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কীভাবে আর বাইনারি আনতে পারি, আর বাইনারি থেকে কীভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নিতে পারি। তো এই কাজগুলোকে মূলত বলা হয় সংখ্যা পদ্ধতির রূপান্তর। এর মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে হলো সংখ্যা পদ্ধতিকে এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে নেওয়া। আজকের ক্লাসে আমরা শিখব দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতিটা আছে সেইখান থেকে বাইনারিতে নেওয়া। মানে হলো আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি থেকে কম্পিউটারের ভাষার যে সংখ্যা, অর্থাৎ 0 এবং 1-এর মাধ্যমে যে সংখ্যাগুলো বানাই ওই সংখ্যা পদ্ধতিতে আমরা নেওয়া শিখব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরে মূলত কি করা হয়? সংখ্যা পদ্ধতির রূপান্তরে মূলত বেসকে পরিবর্তন করা হয়। তো এখানে দেখো আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি আছে, এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত ছিল? 10। এখান থেকে আমরা নিব কততে? বাইনারি সংখ্যা, অর্থাৎ 2 বেজের সংখ্যায়, তাই না? তো এখন এটা কিভাবে করব? মনে করো 30 একটা দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যা পদ্ধতি মানে হলো বেস হলো 10, এভাবে লেখা থাকে না দশমিক সংখ্যা পদ্ধতি। তো এই 30-কে আমরা একটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিব। কিভাবে নিব? 30 থেকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিব। আমি লিখলাম আমরা হোয়াট অফ বাইনারি, মানে বাইনারিটা আমরা কত এটা আমরা জানি না, এখন আমরা বের করব। কিভাবে এটা আমরা করতে পারি? দেখো এই 30টাকে আমরা লিখবো, দেখে আমরা যে আগে লসাগু করতাম না, মনে আছে লসাগু করার সময় সংখ্যাকে ভাঙতাম না, ঠিক ওইভাবে এই 30কে আমরা ভাগ করব। 30কে কত দ্বারা ভাগ করব? আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে সংখ্যা পদ্ধতিতে নিতেছি ভাগ করার সময় তার ভিত্তি দিয়ে ভাগ করব। এখন দেখো আমরা নিতেছি কিসে? বাইনারিতে। বাইনারির ভিত্তি কত? 2। লিখলাম 2। এই 2 দ্বারা মূলত আমরা 30কে প্রত্যেকবার ভাগ করতে থাকবো। তখন কিভাবে ভাগ করি? 2 দ্বারা 30কে ভাগ করো, 2 দ্বারা 30কে ভাগ করলে হয় হলো 15 বা 15 হয়েছে না? তো দেখো 15 যখন হয়েছে তখন আমাদের অবশিষ্ট কত ছিল এটা এখানে এমন তীর চিহ্ন দিয়ে লেখা লাগবে, বা তীর চিহ্ন না দিয়ে তুমি আগে ইউজ করতে পারো, আমি তীর চিহ্ন দিই সবসময়। তো এখানে 2 দিয়ে 30কে ভাগ করলে হয় হলো 15। যখন 15 হয়েছে তখন আমাদের কোনো ভাগশেষ ছিল না, তার মানে ভাগশেষ হলো 0, তাই না? তো এখন এই 2 দ্বারা আবার 15কে ভাগ করব। 2 দ্বারা 15কে ভাগ করা মানে হলো 215 এর মধ্যে কতবার যায়, এটা না? তো 215 এর মধ্যে কয়বার যায়? 215 এর মধ্যে যায় হলো 7 বার। তো 215 এর মধ্যে যদি 7 বার যায়, 7 দুগুণ হয় 14। 14 হয়েছে মানে হাতে কত রয়ে গেছে আমাদের? 1, বা অবশিষ্ট 1 রয়ে গেছে, একটা এখানে লেখা লাগবে। এমন করে আমাদের 2 দ্বারা ভাগ বারবার করে যেতে হবে। তো এই 2 দ্বারা আমরা কতবার ভাগ করব? ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো যতক্ষণ না আমাদের সংখ্যাটা 2 এর নিচে আসে। ঠিক আছে? মানে হলো আমাদের 0 বানাতে হবে, 0 বানানো পর্যন্ত আমরা ভাগ করে যাব। তো দেখো, দেখলে বুঝে যাবো। দেখো আবার এই 2 দ্বারা 7কে ভাগ করলাম, 2 দ্বারা 7কে ভাগ মানে হলো 2 7 এর মধ্যে যাবে 3 বার, 3 বার গেলে 3 বার গেলে হয় 6, তাই না? তার মানে এখনো হাতে 1 রয়ে গেছে আমাদের। আবারও 2 দ্বারা ভাগ করব 3কে, 2 3 এর মধ্যে যায় কয়বার? 1 বার যায়। 1 বার গেলে অবশিষ্ট থাকে আমাদের কত? এখনো 1 থাকে। তো এবার দেখো আমরা পাইছি 1, এই 1টা হলো 2 এর থেকে ছোট, ছোট না? তো আমাদের 2 এর থেকে ছোট হলে কিন্তু হবে না, আমাদের এটাকে 0 করতে হবে। তার মানে 2 দিয়ে আবারও 1কে ভাগ দিতে হবে। 2 1 এর মধ্যে কয়বার যায়? 1 2 থেকে ছোট না? 1 2 থেকে ছোট মানে হলো 2 1 এর মধ্যে একবারও যাবে না, তার মানে হলো 0 বার যাবে। 0 বার যদি যায় অবশ্যই আমাদের থাকে 1, তাই না? এখন দেখো আমরা যে অবশিষ্টগুলো পেয়েছিলাম এগুলি হলো আমাদের বাইনারি সংখ্যা। তো এটাকে আমরা কিভাবে লিখবো বাইনারিতে? তো আমাদের তীর চিহ্নটা ফলো করো। তো এই তীর চিহ্নতে দেখা যাচ্ছে আমরা হলো এই নিচ থেকে উপরের দিকে যাইতেছে না তীর চিহ্নটা, তার মানে আমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যার দিকে যাব। তো কিভাবে লিখবো? তো ফার্স্টে হলো 1, তারপরে হলো আরেকটা 1, তারপরে আরেকটা 1, তারপরে আরেকটা 1, তারপরে 0। তো এই যে এই সংখ্যাটা পাইলাম, এই সংখ্যাটাই হলো আমাদের নিম্ন বাইনারি সংখ্যা, তাই না? তো এই বাইনারি সংখ্যাটা কার বাইনারি সংখ্যা? এটা ছিল হলো 30-এর বাইনারি সংখ্যা। এটা কিভাবে লিখে দিবা? এভাবে লিখে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে।
তো আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যাতে যাই। তো এখানে একটা কথা আছে, এখানে এই যে আমরা ডিজিটগুলো পাইছিলাম ভাগ করে করে, এর মধ্যে সবার নিচে যে ডিজিটটা আছে এই ডিজিটটাকে বলা হলো এম এস বি, আর একদম উপরে যে ডিজিটটা ছিল এটাকে বলা হয় এল এস বি। এখন এই এলএসবি আর এমএসবির মানে কি? এই এলএসবি মানে হলো লেস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। মানে এলএসবি মানে হলো লেস্ট সিগনিফিকেন্ট বিট, আর এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট এন্ড লেস সিগনিফিকেন্ট বিট মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট মানে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা মুখ্য সংখ্যা, লেস সিগনিফিকেন্ট বিট মানে হলো সর্বনিম্ন গুরুত্বপূর্ণ সংখ্যা বা কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তো যে সংখ্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা যে সংখ্যাটা দিয়ে বাইনারি সংখ্যা শুরু হয় ওটাকে বলা হলো এমএসবি, আর যেটা দিয়ে বাইনারি সংখ্যাটা শেষ হয় ওটাকে বলা হলো এলএসবি। ঠিক আছে? তো এইখানে দেখো, এইখানে এই যে একটা ছিল, এই একটা দিয়ে বাইনারি সংখ্যা শুরু হয়েছে না, তো এই একটা হলো এমএসবি, আর বাইনারি সংখ্যা শেষ হয়েছে কত দিয়ে? 0 দিয়ে, আর 0টা হলো এলএসবি। আশা করি এই এলএসবি আর এমএসবির ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এতক্ষণ আমরা যেটা করলাম এটা আমাদের ছিল একটা সাধারণ দশমিক সংখ্যা, যেটাকে আমরা হলো বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। তো এখন যদি আমাদের দশমিক যুক্ত কোনো সংখ্যা চলে আসে সেটাকে আমরা কিভাবে করব, চলো দেখি। তো এখন 0.05 একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটাকে আমাদের বলছে বাইনারি সংখ্যায় রূপান্তর করা, মানে হোয়াট অফ বাইনারি। আমার কাছ থেকে কি বাইনারি সংখ্যা কত জানতে চাইতেছে, হ্যাঁ? তো এটাকে আমরা কিভাবে করব? আগে যখন দশমিক ছিল না তখন আমরা করতাম কি, তখন আমরা এই যে ভিত্তি ছিল না এই ভিত্তিটা দিয়ে কি করতাম? ভাগ করতাম। কিন্তু এখন আমাদের যে ভিত্তিটা আছে এই ভিত্তিটা দিয়ে আমরা ভাগ করবো না। কেন ভাগ করবো না? এখন হলো দশমিক, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ওইটা আমাদের জানতে চাইতেছে। এখন আমরা কি করব? এখন আমরা এই ভিত্তি দিয়ে গুণ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? ন্যূনতম একটা এক না পাওয়া পর্যন্ত আমরা গুণ করতে থাকবো। ঠিক আছে? তো চলো শুরু করি। কিভাবে করবো? এই 0.05টাকে আমরা লিখবো, এটাকে গুণ করবো কি দিয়ে? ভিত্তি দিয়ে, মানে যে সংখ্যা পদ্ধতিতে নিতে চাইতেছি ওটার ভিত্তি দিয়ে গুণ করবো। তো আমরা নিতে চাইতেছি কিসে? বাইনারিতে। বাইনারি ভিত্তি আমরা লিখলাম 2, এই 2 দ্বারা গুণ করতে থাকবো। তো চলো গুণ করি। 2 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে হলো 10, 10-এর শূন্য আমরা লিখলাম, আমাদের হাতে আছে কত? 1, 1 রেখে দিলাম। এখন এই 2 দিয়ে আমরা শূন্যকে গুণ করবো। তো 2 দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হয়? 0, হাতে ছিল 1, তার মানে 1 বসবে এখানে না, এরপর হলো দশমিকটা বসবে। তো এরপর 2 দিয়ে যদি আবার শূন্যকে গুণ করি শূন্যই হয়। ঠিক আছে? তো এইভাবে আমরা লিখলাম। এরপরে আমরা আবার গুণ করব, আবার কত দিয়ে গুণ করবো? ওই 2 দিয়ে আমরা এভাবে গুণ করতেই থাকবো বারবার, হ্যাঁ, আগের মতো। দেখো এবার 2 দিয়ে যদি শূন্যকে গুণ করি 2 শূন্যে 0, 2 দিয়ে যদি আমরা 1কে গুণ করি 2 1-এ 2, আবার দশমিক 2 শূন্যে 0। এরপরে আমরা এখনো কিন্তু 1 পাই নাই, তার মানে আমরা 2 দিয়ে গুণ করেই যাব। 2 দিয়ে যদি আবার শূন্যকে গুণ করি 0, 2 দুগুণা 4, দশমিক আবার 0, আবার 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে যদি আবার গুণ করি এবার হয় কত? 2 শূন্যে 0, 4 দুগুণা 8, দশমিক আবার 0, আবার 2 দিয়ে গুণ করবো। 2 দিয়ে যদি শূন্যকে গুণ করি 0, এখন দেখো 8 দুগুণা হয় কত? 16, 16-এর 6 আমরা লিখলাম, হাতে আমাদের আছে কত? 1, একটা কি করবো আমরা? পরের সংখ্যার সাথে যোগ করে দিব। 2 শূন্যের 0, 2 শূন্য 0 মানে হলো 1 যদি যোগ করি এখন হয়ে গেল 1। দেখো আমরা একটা 1 পেয়ে গেছি, তার মানে আমাদের আর না করলেও চলে। তো এখন কিভাবে করব? আগের বার মনে আছে, আগের বার যখন করছিলাম আমার তীর চিহ্নটা কই ছিল? নিচ থেকে উপরের দিকে, এভাবে ছিল না? কিন্তু এবার তীর চিহ্নটা হবে উপর থেকে নিচ দিকে, মানে দশমিকের বেলায় সাধারণত সম্পূর্ণ বিপরীত কাজ করা লাগতেছে আমাদের, তাই না? তো এখন আমরা কিভাবে লিখবো এই সংখ্যাটাকে? উপর থেকে লেখা শুরু করব। উপরের কোনগুলো লিখবো? এই যে দশমিকের এই পাশে যে সংখ্যাগুলো আছে এগুলো লিখবো। দেখ খেয়াল করতেছ, দশমিকের এই পাশে 0 আছে, এই দশমিকের এই পাশে 0 আছে, এমন করে এই দশমিকের এই পাশে 1 আছে। তো এইগুলো আমরা এবার লিখবো।
কীভাবে লিখবো আমরা? তো প্রথমে কত আছে? 0, তারপরে কত আছে? 0, তারপরে কত আছে এখানে? 0, তারপর আরেকটা 0 আছে, 0, তারপরে আছে কত? 1, আছে না? 1। আর খেয়াল করো, আমরা যেটাকে ভাগ করতেছিলাম এটা কিন্তু একটা দশমিক সংখ্যা ছিল, তাই না? এখানে একটা দশমিক দেওয়া লাগবে আমাদের। তো এটি হলো আমাদের নির্ণয় বাইনারি সংখ্যা। তো এটা কিভাবে লিখতে হবে? 0.25 দশমিক সংখ্যার বাইনারি হলো 2। এভাবে লেখলে এটা বোঝায়। এভাবে লেখা মানে বোঝায় হলো এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হলো এইটা। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝে গেছো। তো এতক্ষণ আমরা যা করলাম, ফার্স্টে যেটা ছিল সেটা ছিল একটা সাধারণ দশমিক সংখ্যা, তারপরে একটা ছিল দশমিক যুক্ত দশমিক সংখ্যা। তো এখন যদি এমন কোনো সংখ্যা চলে আসে যে সংখ্যার মধ্যে দশমিকও থাকবে আর দশমিক ছাড়া সংখ্যা থাকবে, তখন আমরা সেটাকে কিভাবে বাইনারিতে নিব? তো দেখো 38.05 একটা কি দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটাকে দিয়ে বলছে তুমি এটার বাইনারি সংখ্যা নির্ণয় করো, ওয়াটা বাইনারি নির্ণয় করতে বলছে। এখন এটাকে আমরা কিভাবে করবো? তো এখন দেখো এটার মধ্যে দশমিকের আগে একটা সংখ্যা আছে, দশমিকের পর একটা সংখ্যা আছে। একটু আগে যে কাজটা আমরা করছিলাম ওইভাবেই করবো। এখানে দশমিক সংখ্যাটাকে আলাদা করে আমরা লিখবো, আর দশমিকের আগের সংখ্যাটাকে আমরা আলাদা করে তারপরে একসাথে করে দেবো। কিভাবে করবো এখন দেখো। তো 38 না দশমিকের আগে না, দশমিকের আগের সংখ্যাকে আমরা কিভাবে করতাম? বেস দিয়ে ভাগ দিতাম। বেস কত ছিল? 2। 2 দিয়ে যদি আমরা ভাগ করি, তো 38কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? এই 2 দিয়ে 38কে ভাগ করতে গেলে ফার্স্টে 2 দিয়ে 3কে ভাগ করতে হবে। 2 দিয়ে 3কে ভাগ করলে কত? 1। হাতে আছে আমাদের কত? 1। এই 1 যদি আমরা এটার আগে বসাই হয় যে 80। 2 18 এর মধ্যে কয়বার যায়? 9 বার। ঠিক আছে? এখন দেখো আমাদের কি কোনো ভাগ শেষ হয়েছে? রয় নেই, তার মানে শূন্য। আর এখানে শূন্য লিখতে হবে। এবার দেখো আবার 2 দিয়ে ভাগ করতে হয় না? এবার 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করতে গেলে এখন দেখো ফার্স্টে 2 1 এর মধ্যে কি যায়? যায় না। তো পরের সংখ্যাটা আমাদের নিতে হবে। পরের সংখ্যা নিলে কত হয়? 19। তো 2 19 এর মধ্যে কয়বার যায়? তো 19 এর মধ্যে যায় হলো 9 বার। 9 দুগুণা 18, তাই না? 9 দুগুণা যদি আমাদের 18 হয়, এখানে আছে 19, তার মানে আমাদের হাতে 1 রয়ে যায় না? এইভাবে আবার ভাগ দিতে হবে 2 দিয়ে। এবার 2 9 এর মধ্যে কয়বার যায়? এবার 2 9 এর মধ্যে যায় হলো 4 বার। 4 দুগুণা কত? 8। অবশিষ্ট 1 থাকতেছে। আবার 2 4 এর মধ্যে যায় কয়বার? 2 বার। কত হয়? হাতে কিছু থাকে না। এবার আবার 2 2 এর মধ্যে কয়বার যায়? 2 এর মধ্যে একবার যায়। তার মানে হাতে কিছুই থাকতেছে না। এবার 2 1 এর মধ্যে কয়বার যায়? 2 1 এর মধ্যে যায় না, তার মানে 2 1 এর মধ্যে 0 বার যায়। আর অবশিষ্ট 1 থাকতেছে। আগের মতো তীর চিহ্ন ফলো করবা। তীর চিহ্ন কোন দিক থেকে আসছে? নিচ থেকে উপরের দিকে। তো এবার লিখবা সংখ্যাটা 1 0 0 1 1 0। এটি হলো কি আমাদের নির্ণয় বাইনারি সংখ্যাটা না? এই বাইনারি সংখ্যাটা কার ছিল? শুধু 38 বাইনারি সংখ্যা ছিল এটা, তাই না? এরপরে অন্য পার্টে কি করবা? অন্য পার্টে হলো আমাদের দশমিকের পর যে সংখ্যাটা আছে ওইটুকুর আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করবো। কত আছে? 0.05 আছে না? এই 0.05 থেকে আমরা একটু আগে বাইনারি সংখ্যা নির্ণয় করছিলাম। তো কিভাবে করছিলাম? যে 2 দিয়ে গুণ করে এভাবে এখানে হয়েছিল কত? 0.10 এরকম হইতেছিল না? এরকম হয়ে 0.05 এর বাইনারি আমরা পাইছিলাম 0-র পরে 4টা শূন্য, তারপরে একটা 1, এটাই পাইছিলাম না আমরা? কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যে সংখ্যাটা পাইছিলাম তখন আমরা দেখছিলাম আমরা যে গুণ করতে এক সময় যে আমাদের কি হয়েছিল, আমরা এই যে পাইছিলাম যা হলো কি 1.60 এটা পাইছিলাম না? 1.60 পাওয়ার পর এটাকে কি আমরা সেটা 2 দিয়ে গুণ করতে পারতাম না? পারতাম। 2 দিয়ে যদি গুণ করতাম তো আমাদের সংখ্যা কি বাড়তি থাকতো না? তার মানে এই কাজটা আমাদের গুণ করতে থাকলে অনন্তকাল ধরে চলতেই থাকতো। তো এমন গুণ করলে যে অনন্তকাল ধরে চলতে থাকতো, এটাকে বোঝানোর জন্য আমরা এরপরে ডট ডট দিয়ে দিই। ডট ডট দিয়ে বোঝায় কি এই সংখ্যাটা এখানে শেষ না, এটা অনন্তকাল এখনো চলতেই থাকবে, তাই না? তো এটাকে আমরা কিভাবে লিখবো? তো দেখো আমাদের সংখ্যা ছিল কত? 38.05। তো 38.05 এর বাইরের সংখ্যাটাকে আমরা এভাবে লিখবো যে ফার্স্টে যেটুকু পাইছিলাম ওটুকু আমরা লিখে দিই।
কত পাইছিলাম 1 0 0 1 1 0 এটা পাইছিলাম না। তারপরে দশমিক, এই পরের সংখ্যা যেহেতু কত ছিল 0.5, 0.5 এর সংখ্যা ইয়া পাইছি কত, বাইনারি সংখ্যা কত পাইছি 0 0 0 0 1 এটা পাইছিলাম না। তো এই পুরোটি হলো আমাদের 38.05 এর বাইনারি সংখ্যা। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো এইটুকু যদি বুঝে থাকো তোমরা কমেন্টে জানাবা 37.25 এর বাইনারি সংখ্যা কত। ঠিক আছে, এটা তোমাদের SW। এখন আমরা শিখব কিভাবে বাইনারি থেকে পুনরায় দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়া যায়। এখন আমরা শিখব বাইনারি থেকে কিভাবে আবার দশমিকে যাওয়া যায়, অর্থাৎ এতক্ষণ আমরা যা করলাম তার রিভার্সটা এখন আমরা শিখব। দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি এর ভিত্তি বেস কত ছিল 2, দশমিক সংখ্যা পদ্ধতি এর বেস ছিল 10, অর্থাৎ এখন আমরা 2 বেস থেকে 10-এর বেজে যাব। তো দেখো এটা কিভাবে যেতে পারি। মনে করো 1 1 1 0 1 একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা তোমার দিয়ে বলছে হোয়াট অফ ডেসিমাল, দশমিক সংখ্যা পদ্ধতি কত এটা। তো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য মনে রাখবা কোন সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা নিতে হলে ওই সংখ্যা পদ্ধতিটার সাথে বীজ দিয়ে গুণ করতে হয়। ফার্স্টে প্রত্যেকটা অঙ্ককে বীজ দিয়ে গুণ করতে হয়। কিভাবে দেখো, তো আমরা মনে করো লিখছি ফার্স্ট সংখ্যা কত 1, 1টা লিখছি। লেখার পরে এখানে বাইনারি যে সংখ্যাটা আছে, বাইনারি সংখ্যার বেস কত 2, মানে আমরা হলো 2 বেস থেকে 10-এর বেজে যাইতেছি না। তো এখন যেই সংখ্যাটায় আছে ওই সংখ্যার বেস দিয়ে গুণ করতে হবে। কোন সংখ্যা আছে বাইনারিতে, তো বাইনারি বেস কত 2, বাইনারি বেস 2 দ্বারা প্রথমটাকে গুণ করলাম। তো এটার সাথে আর প্লাস করতে হবে পরেরটার বেস করতে হবে। পরেরটা কত 1, 1 ইন্টু 2, একটা ব্র্যাকেট দিতে পারো। ব্র্যাকেট দেওয়ার সময় একটু ফাঁকা জায়গায় রেখো, একটু পরে বুঝবো আমরা কেন এই ফাঁকা জায়গাটা রাখতেছি। হ্যাঁ, এরপর 1 প্লাস পরবর্তী সংখ্যা কত 1, এটাকে আবার বেস দিয়ে গুণ করতে হবে, প্লাস পরবর্তী সংখ্যা হলো 0 ইন্টু এটাকে কত দিয়ে গুণ করতে হবে বেস দ্বারা। পরের সংখ্যা হলো 1, এই 1কে আবার কি করতে হবে বেস দ্বারা গুণ করে দিতে হবে, তাই না? হ্যাঁ দেখো, বেস দ্বারা গুণ করছি। করার পরে এবার কি করতে হবে, এবার আমাদের এদের স্থানীয় অঙ্ক অনুযায়ী পাওয়ার বসিয়ে দিতে হবে। দেখো, প্রথম যে সংখ্যাটা আছে এটার উপর আমরা পাওয়ার দেব 0, পরেরটার উপর পাওয়ার 1, পরেরটার উপর পাওয়ার 2, পরেরটার উপর পাওয়ার 3, পরেরটার উপর পাওয়ার 4। আশা করি পাওয়ার দেওয়াটা বুঝছো। মানে একটু শেষে যেটা আছে ওইখান থেকে পাওয়ার দেওয়া শুরু করবো, আর পাওয়ারটা শুরু হবে 0 থেকে। আর এটাকে যদি আমরা একটু গাণিতিকভাবে বলতে যাই, এই পাওয়ারগুলো হয় স্থানীয় মান যা আছে তা থেকে 1 মাইনাস করলে পাওয়ারগুলো হয়ে যায়। যেমন এটা আছে কত একক স্থানীয় অঙ্ক, তো একক মানে প্রথম না, একক মানে 1 থেকে 1 বিয়োগ করা হয়ে যায় 0। এটা হলো দশমিক স্থানীয় অঙ্ক, মানে হলো দ্বিতীয় ঘরে আছে, তো দ্বিতীয় ঘর 2 থেকে তুমি 1 বিয়োগ করে দাও তো 1 হয়। এভাবে তুমি হিসাব করতে পারো। তো এত কিছু তোমার করার দরকার নেই, তুমি জাস্ট এখান থেকে 0 1 2 3 4 এভাবে বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পর কি করতে হবে, এরপর দেখো এই যে আমরা পাওয়ারগুলো বসালাম, একটু ক্যালকুলেশন করি। তো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে কি হয় ওই সঙ্গেই হয়। মনে করো 1 ইন্টু হাতি ইকুয়াল টু হাতি হবে, 1 ইন্টু গরুই হবে না। মানে হলো 1 এর সাথে তুমি যাই গুণ করো না কেন তোমার গুণফল 1 ব্যতীত ওই সংখ্যাটি হবে। তো এখন দেখো, তো যেহেতু আমাদের এখানে আছে কত 1 ইন্টু 2 পাওয়ার 4, তাই না? তো মানে হলো 2 পাওয়ার 4 তে হবে। তো 2 পাওয়ার 4 এর মানটা আমরা লিখি, এক লাইন আমরা আর বাড়াইতেছি না। এই কথাটা এই জন্য আমি বললাম যে আমরা একটু শর্টকাট করার ট্রাই করতেছি, মানে লাইন কমানোর ট্রাই করতেছি। লাইন কমানোর জন্য এখন আমরা কি করতেছি দেখো, 1 লিখতেছি না, 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে হলো 16 প্লাস 2 পাওয়ার 3 বা 2 কিউব মানে হলো 8 প্লাস 2 স্কয়ার মানে হলো 4 প্লাস এখানে দেখো 0, 0 এর সাথে কোনো কিছু গুণ আছে, 0 এর সাথে কোনো কিছু যদি গুণ থাকে তাহলে তার গুণফল 0 হয়, এটা আমরা সবাই জানি। তো এখানে ক্যালকুলেশনের কোনো দরকার নেই, এটা 0 প্লাস 1 এর সাথে 2 পাওয়ার 0 আছে, তো 2 পাওয়ার 0 মানে হলো 2 পাওয়ার 0 মানটা আমাদের শুধু লিখলে হবে
টু পাওয়ার জিরো মান কত? টু পাওয়ার জিরো মান 1। তো টু পাওয়ার জিরো মান 1 কি হবে? তো আমরা সূচক থেকে একটা জিনিস জানি, কোনো কিছুর উপর, কোনো সংখ্যার উপর পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান কত? 1। এই জিনিসটা আমরা সূচক থেকে জেনে আসছি, নাইনটিন আমরা সূচক করছি না, ওই সূচক এটা ছিল। আর তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারো, তোমাদের যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর এলাও। তো কারো যদি মনে হয় যে আমার এই ক্যালকুলেশন বুঝতে কষ্ট হইতেছে, তাহলে ক্যালকুলেটর দিয়ে করে দিতে পারো। আর যদি কেউ চাও যে এর বেসিক আরো সুন্দর করে আমি পড়াই, তো এই ভিডিও নিচে কমেন্ট করতে পারো, আমি এই বেসিকের উপরে আরেকটা ক্লাস নিয়ে দেবো তোমাদের জন্য। তো এবার কি করো, এবার আমরা যোগ করে দিই, জাস্ট যোগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে হলো 29। অর্থাৎ এই যে সংখ্যাটা ছিল 1 1 1 0 1, বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যার ডেসিমাল হলো, ঠিক আছে, ডেসিমাল 10 হবে এখানে 29। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝে গেছো। তো এতক্ষণ যেটা করলাম ওইটা ছিল একটা সাধারণ বাইনারি সংখ্যা, যেটাকে আমরা দশমিকে নিছি। তো যদি এমন কোনো অঙ্ক আসে দশমিক যুক্ত অঙ্ক, তো যেটাকে দশমিক যুক্ত সংখ্যা, যেটাকে আমরা হলো দশমিকে দিতে হবে না, এটা কিভাবে করবো? এটাকেও সেম ভাবেই করবো আমরা। দেখো, ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে খাতা আমরা লিখে নিব এই সংখ্যাটা কি বাইনারি সংখ্যা না, ইকুয়াল টু আমাদের কি বলছে, দশমিকে নিতে বলছে, তাই না? তো আগের মতোই আমরা জাস্ট 1 ইন্টু বেস ভ্যালু 2 দিয়ে গুণ, প্লাস পরের 1 ইন্টু 2 দিয়ে গুণ, আবার প্লাস এখানে আছে কত, 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এবার একটু দেখো, আগেরটা ছিল দশমিক ছাড়া সংখ্যা, এটা হলো দশমিকের পরের সংখ্যা, তাই না? আগের বার আমরা মানগুলি বসিয়ে গেছিলাম লাস্ট থেকে, না মানে হলো শেষ থেকে আমরা মানগুলো বসিয়ে আসছিলাম। এবার আমরা শেষ থেকে মানগুলো বসাবো না, এবার মানগুলো বসাবো প্রথম থেকে। আর আগের বার আমরা শুধুমাত্র 1 2 3 এবার বসিয়ে গেছি না, এবার 1 2 3 বসাবো না, এবার -1 2 3 বসাবো আর ইনভার্স করে বসাবো। আর দেখো, আগের বার যে দশমিকের আগের যে সংখ্যাটা ছিল, ওই লাস্ট সংখ্যাটা আমরা লাস্ট সংখ্যার উপরে আমরা জিরো বসিয়ে দিয়েছি, এই জন্য আমরা এখানে আর কোনো জিরো বসাবো না। এখানে আমরা ডাইরেক্ট -1 -2 -3 -4 এভাবে করে বসিয়ে যাবো। হ্যাঁ, এটা হলো দশমিক যুক্ত সংখ্যাকে দশমিকে নেওয়ার নিয়মটা। হ্যাঁ, তো দেখো এবার আমরা ক্যালকুলেশন করি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? তো আমরা একটু আগে দেখছি 1 দিয়ে কোনো কিছু গুণ করলে ওই সংখ্যাটি হয়, তাই না? তো দেখো 1 2 ইনভার্স 1 আছে, তো 2 ইনভার্স 1 মানে আমরা জানি হলো 1/2, তাই না? প্লাস 2 ইনভার্স 2 মানে আমরা জানি হলো 1/2 স্কয়ার, তাই না? এখানে 0 আছে, দেখছো 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0, এটা ক্যালকুলেশন কোনো দরকার নেই। প্লাস 2 ইনভার্স কত আছে? 4 আছে। 2 ইনভার্স 4 মানে হলো 1/2 পাওয়ার 4, এটা, তাই না? এটাকে যদি এখন তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, দেখবা 1/2 মানে হাফ মানে হলো 0.5 প্লাস 1/2 স্কয়ার মানে হলো 1/4। 1/4 মানে হলো 0.25 প্লাস এখানে তো 0ই, প্লাস 1/2 পাওয়ার 4 মানে হলো 1/16। 1/16 মানে হলো 0.625। এটা ক্যালকুলেটরে বসিয়ে দাও, দেখবা এমনই চলে আসে। এরপরে আমরা নর্মাল ক্যালকুলেশন করে ফেলবো আমাদের। এটাকে যদি যোগ করো, দেখবা ক্যালকুলেটর দিয়ে যোগ করতে পারো, দেখবা আসবে 0.8125, ঠিক আছে? এটা নর্মাল ক্যালকুলেশন, আশা করি তোমরা সবাই পারবা। তো এখানে না আছে, তো এটি হলো আমাদের নির্ণয় দশমিক সংখ্যা, তার মানে এটার অ্যান্সার কি হবে? সুতরাং 0.1101, বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যা হলো 0.8125, ঠিক আছে? তো আশা করি এটুকু তোমরা বুঝে গেছো। তো এতক্ষণ আমরা সাধারণ বাইনারি সংখ্যাকে দশমিকে নেওয়া এবং দশমিক বাইনারি সংখ্যাকে দশমিকে নেওয়া শিখছি। তো এবার হলো, যদি এমন কোনো সংখ্যা থাকে এটার মতো যে দশমিক সংখ্যা আছে, দশমিকের আগের সংখ্যা আছে, দশমিকের পরের সংখ্যা আছে, এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে দশমিকে নেব? তো এটা দিয়ে তোমাদের বলছে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি কত। তো এবার কি করবা, এবার জাস্ট আগের মতো লিখে ফেলবা, মান বসানোর সময় আমরা একটা জিনিস খেয়াল করবো। হ্যাঁ, যা আছে সবগুলোকে 2 দিয়ে গুণ করে লিখে ফেলো। তো 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস দশমিক চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই এখন পর্যন্ত। হ্যাঁ, 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে? আমাদের এখানে কাজ শেষ।
এখন দেখো, এখন আমরা যে পাওয়ারগুলো বসাবো, পাওয়ার বসাতে গেলে একটু চিন্তা ভাবনা আমাদের করতে হবে, ঠিক আছে? তো দেখো, আমাদের দেখতে হবে দশমিক কোন সংখ্যার পরে আর কোন সংখ্যার আগে ছিল। দেখো দশমিক আছে ওয়ান, আর এই দুটো ওয়ানের মাঝখানে না, তার মানে দশমিক আসলে এইখানে আসলে না, এই জায়গাটা দশমিকটা ছিল না। তো এখন দশমিকের আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার উপর পাওয়ার বসাবো আমরা জিরো। বুঝতে পারছো এটা? মানে দশমিকটা যেই সংখ্যার পরে ছিল ওই সংখ্যার উপরে বসাবো আমরা পাওয়ার জিরো। দেখছো, এটার উপর জিরো, তার মানে এটার উপর বসবে ওয়ান, এটার উপর বসবে টু। আর এই জিরোর পরে যেগুলো আছে ওগুলোর পরে বসবে ইনভার্স ওয়ান, ইনভার্স টু। আশা করি বুঝছো, তাই না? এখন ক্যালকুলেশনটা করি। এখন আগের মতোই, টু স্কোয়ার মানে হলো ফোর, প্লাস এখানে জিরো দিয়ে গুণ আছে তার মানে জিরো, প্লাস টু এর পাওয়ার আছে কত জিরো, টু এর পাওয়ার জিরো মানে কি ওয়ান, প্লাস এখানে দেখো টু ইনভার্স ওয়ান আছে, টু ইনভার্স ওয়ান মানে আমরা কত পাইছিলাম আগে 0.5, প্লাস টু ইনভার্স টু, টু ইনভার্স টু মানে আমরা কত পাইছিলাম 0.25। এবার কি করবো, এবার ক্যালকুলেশন করবো। হ্যাঁ, এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে আসছে কত 5, তো 5 7 পয়েন্ট না কত 5। হ্যাঁ, দেখো যোগ করলে এটা আসে। নর্মাল ক্যালকুলেশন আমরা করে ফেলবো। সুতরাং আমাদের যে বাইনারি সংখ্যাটা ছিল কত 0.11, এর দশমিক সংখ্যা হলো 5.75। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো এখানে যদি আবার কোনো ক্যালকুলেশন মিস্টেক থাকে, ঠিক আছে, তো ওইটা তোমরা একটু নিজে দেখে নিও, নিজে একবার করে আবার ক্যালকুলেশন করে করে দেখো। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, পরের ক্লাসে আমরা আরো কিছু শিখবো। আজকের মতো আল্লাহ হাফিজ।